আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুন্টুটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী, অর্থাৎ তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে মূলত প্রশ্ন নিয়ে এখন আলোচনা করবো। এর পরবর্তী ভিডিওতে মূলত এর সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে যে মূল্যায়ন প্রজেক্টের নাম, অর্থাৎ দায়িত্বশীল ভূমিকায় আমি। তাহলে আমাদের চারপাশে নানা রকম মানুষ বসবাস করে এবং আমাদের তাদের নিশ্চয়ই পরিচয় রয়েছে এবং আমাদের ক্লাসের প্রত্যেকেরই আত্মপরিচয় রয়েছে। এই পরিচয়ে রয়েছে সাদৃশ্য ও বৈচিত্র্য। আমরা মূল্যায়ন প্রথম কাজটিতে জোড়ায় সহপাঠীদের আত্মপরিচয় সন্ধান করবে এবং এরপর অতীত ও বর্তমান সময়ে মানুষের জীবন ও জীবিকা তুলনা করবে এবং সেই সাথে ভৌগোলিক পরিবেশ মানুষের জীবন ও জীবিকা শনাক্ত করে তুলনা করবো এবং সবশেষে সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় বিষয়ে একটি প্রতিবেদন লিখব। এবার কাজ একে কি বলতেছে যে চলো সহপাঠীকে জানি, অর্থাৎ প্রশ্নমালা তৈরি। কি বলতেছে এখানে যে আমরা একজন সহপাঠীর পরিবার ও এলাকার বিষয়েও তথ্য সংগ্রহ করব এবং বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব এবং তথ্য সংগ্রহের জন্য নিম্নোক্ত দুটি প্রেক্ষাপটে প্রশ্ন তৈরি করব। তাহলে কি কি যে ভৌগোলিক প্রেক্ষাপট, আমার সহপাঠী পরিবার ও এলাকা যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অবস্থিত তা বিবেচনায় আত্মপরিচয়, এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট এবং আমার সহপাঠী পরিবারের মানুষের ভাষা, সংস্কৃতি, পোশাক, রীতিনীতি, পেশা ইত্যাদি। এবং প্রশ্নগুলো খাতায় ও প্রশ্ন উত্তরগুলো লিখবো, অর্থাৎ প্রশ্নগুলো খাতায় এবং উত্তরপত্রেও কি করব এগুলো লিখতে হবে। দেখো এখানে কি বলতেছে যে জোড়াই গঠন ও তথ্য সংগ্রহ, অর্থাৎ এখান থেকে তোমরা একটু দেখে নেবা। তারপরে হচ্ছে গতে কি বলতেছে তথ্য সাজায়, অর্থাৎ প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরে উল্লেখিত দুইটি প্রেক্ষাপটের সহপাঠীর আত্মপরিচয়ের বিবরণ লিখি। এবং ঘতে কি বলতেছে যে তৃতীয় মূল্যায়ন, অর্থাৎ পুরো কাজ শেষে আমরা সহপাঠীর কাজে মূল্যায়ন করব, এই জন্য নিচে সবটি আমরা খাতায় তুলে কাজটি করব। তাহলে তৃতীয় মূল্যায়নের রুবিক্স এখানে কি বলতেছে, এখানে আমার সহপাঠীর নাম, ইউনিক আইডি বা রোল নম্বর থাকবে। এখানে হা না, এখানে দেখো এখানে কিছু প্রশ্ন করা হয়েছে। এই প্রশ্নগুলো যদি হা হয় তাহলে হাতে টিক দিব, আর যদি না হয় তাহলে নাতে টিক দিব। তাহলে তোমরা এই তৃতীয় মূল্যায়নে রুবিক্সটি একটু এখান থেকে একটু দেখে নেবা। তার পরবর্তী আমরা নিচে আসলে দেখো কাজ 2, এখানে অতীত ও বর্তমান সামাজিক অবস্থা। তাহলে কত কি বলতেছে যে অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকা। তাহলে আমরা ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ের বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব নামক শিখন অভিজ্ঞতার মানুষ আর ভূপ্রকৃতির সম্পর্কে ইতিহাস অংশ বা বাংলা অঞ্চলের ভূপ্রকৃতি কেমন অংশ থেকে তা অতীতের ভৌগোলিক পরিবেশ ও মানুষের জীবন জীবিকার বিষয়ক তথ্য সংগ্রহ করবে এবং সেই সাথে আমরা ইতিমধ্যে সহপাঠীর প্রশ্ন করে সেই তথ্য পেয়েছি, তার ভিত্তিতে নিচে সবটি খাতায় লিখে পূরণ করব এবং লক্ষ্য রাখবো যে যেন অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকার তুলনা আমরা ছক 1-এ ব্যাখ্যা করে লিখি। তাহলে এখানে ছকে কি বলতেছে অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকা, অর্থাৎ অতীতে বাংলা অঞ্চলের জীবন জীবিকা আর বর্তমানে আমার সহপাঠী এলাকার মানুষের জীবন জীবিকা এখানে লিখতে হবে। তারপরে গ নম্বরে খতে কি বলতেছে যে বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকা। এখান থেকে তোমরা একটু পড়ে নেবা। মূলত এটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের কত পৃষ্ঠা 62 থেকে মূলত এটা নেওয়া হয়েছে। তারপরে কাজ 3, এখানে দায়িত্বশীল ভূমিকায় আমি, অর্থাৎ আত্মপ্রতিফলন, দল গঠন ও আলোচনা। তারপরে গতে কি বলতেছে যে প্রতিবেদন লেখা। এরপর প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকায় আমি শীর্ষক একটি প্রতিবেদন লিখবো এবং প্রতিবেদনটি দিয়ে নিচে বিষয়গুলো আমরা কি করতে থাকবো উল্লেখ করব। দেখো এখানে প্রতিবেদনে কি কি বিষয়গুলো আছে এখান থেকে একটু দেখে নেবা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এতটুকুই মূলত হচ্ছে তোমাদের এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের প্রশ্নপত্র। আমি পরবর্তী ভিডিওতে মূলত এর সমাধান নিয়ে আলোচনা করবো। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।